আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এই যে সুন্দর একটা মসজিদ দেখতেছেন, এই মসজিদটার নাম মরিয়ম বিনতে মুহাম্মদ মসজিদ। এটি দুবাইয়ের সোনাপুরে অবস্থিত। সোনাপুরের সাকলাইন এরিয়া বলে এটুকে। সাকলাইন এরিয়া বলতে সাকলাইন মার্কেট, এটা অনেক পুরনো মার্কেট, এই জন্য সাকলাইন নামে পরিচিত। এর পিছনেই শেখ মোহাম্মদ বিন জায়েদ রোড। এই যে দেখতেছেন, আমি এখন শেখ মোহাম্মদ বিন জায়েদ রোডের পাশে আছি। শেখ মোহাম্মদ বিন জায়েদ রোডের পাশে দেখেন কত সুন্দর, কতটুকু এরিয়া জায়গা খালি রাখছে, এবং এই খালি জায়গাটুকুতে ফুলের বাগান গাছপালা লাগায়া পরিবেশটারে কত সুন্দর করছে। ঠিক আছে, দেখতে থাকেন। আমি আপনাদেরকে বলছিলাম যে আমার পেজটা ফলো দিয়া রাখবেন। আমি চেষ্টা করব দুবাইয়ের আনাচে কানাচে যা কিছু আছে, যখন যেখানে যাই সেখানকার চিত্র তুলে ধরার জন্য। আমার ফলোয়ার যারা আছেন, ভিডিও যারা রেগুলার দেখেন, আশা করি আমি এই পর্যন্ত যেই এরিয়াতে গেছি সবগুলো এরিয়ায় ভিডিও কইরা পোস্ট করছি, আপনারা দেখতে পারছেন। এটা আসলে এই সোনাপুর এরিয়াটা, এই এরিয়াটা আসলে এখানে আরবরা মানে আরবরা এখানে থাকে না। এই এরিয়াটা শুধু এই যে আপনার আজনবী বলে আর কি, বিদেশিরা, যেমন পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান, অন্য অন্য দেশের যে লেবাররা আসে বা বিভিন্ন কাজে যারা আসে তাদের আবাসস্থল আর কি, শুধু ক্যাম্প। এখানে শুধু আপনার লেবাররা থাকে আর কি, লেবার ক্যাম্প এরিয়া। এখানে কোনো আরবিরা থাকে না। তো ওই যে রুটটা দেখতেছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ রোড, এই রুটটা এদিক দিয়ে সোজা আপনার এই যে ময়লার পাহাড়টা দেখতেছেন না সামনে, এই ময়লার পাহাড়টার পাশ দিয়া আপনার শারজা হইয়া আজমান হইয়া ওইদিকে আপনার একবারে সোজা চলে গেছে। হ্যাঁ, আর এই যে এইখানে হচ্ছে আপনার চাই রাস্তার মোড় আর কি। চাই রাস্তারে ভাগ করার জন্য এনে প্রায় কয়েক কিলোমিটার জায়গা জুড়িয়া রাউন্ডাবুট সিস্টেম করিয়া আপনার এক্সিট করে দিছে, যাতে গাড়ি ঘোড়া যাতে কোনো রকম আপনার দাঁড়ায় থাকতে না হয়। এখানে কোনো ইন্টারসেকশন দেয় নাই, সরাসরি আপনার একদিক থেকে এসে অন্যদিকে যাইতে পারবো, এরকম ব্যবস্থা করছে। আর ওই যে ময়লার পাহাড়টা দেখতেছেন, ওইটা ময়লার পাহাড়। ওই পাহাড়টা আসলে কৃত্রিমভাবে না, এটা ওরা তৈরি করছে বলদিয়া তৈরি করছে। আপনার এই যে এই এরিয়াতে যত ময়লা আছে সব ময়লা এখানে স্তর স্টেপ বাই স্টেপ আপনার ময়লাগুলো ফালায়, ময়লার উপরে বালু দেয়, তারপর আপনার সাইকেলে গাছ লাগায়। আবার আরেকটা স্টেপ, আমরা কম্পোস্ট সার, একটা কৃষি বইয়ের মধ্যে কম্পোস্ট সার তৈরি করছিলাম না, ঠিক সেইভাবে আপনার ময়লাগুলারে পাহাড়ে পরিণত করতেছে। এবং এই পাহাড়টা আস্তে আস্তে আপনার পার্কের মতো